আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে বিটকয়েন কিনে কিভাবে সফল হবেন। এই ভিডিওটা আপনি দেখা স্টার্ট করেছেন, অলমোস্ট এই ভিডিও লেন্থ 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিট সময় যদি আপনি এই ভিডিওতে না দিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যতই চেষ্টা করেন না কেন বিটকয়েন বাই করে বা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করে সফল হতে আপনি পারবেন না। আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এবারে পাশাপাশি এই ভিডিও দেখতে দেখতে আপনার মনে প্রশ্ন আসছে যে দাদা, আপনি কি বিটকয়েন বাই করে সফল হয়েছেন? এটা আপনাদের মনে প্রশ্ন। এই প্রশ্নেরও উত্তর আমি কিন্তু লাস্টে দেব। আপনারা প্রত্যেকেই জানেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন বিটকয়েন, এই বিটকয়েনের নাম শুনে আপনারা কেউ কিন্তু আসেননি এই মার্কেটে। আপনারা এসেছিলেন সামান্য কিছু টাকা বা সামান্য কিছু পয়সার মূল্যের একটি বিটকয়েন, 1 CR প্লাস, মানে 1 কোটি টাকারও বেশি। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, cryptobazaar.w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ ক্রিপ্টো রিলেটেড যখনই আমরা কোনো ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি কথা না বাড়িয়ে। প্রথম যেটা আমরা ক্রিপ্টো মার্কেটে যারা 2024-এ বা 2025-26-এ এসছি, আমরা প্রত্যেকেই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এসছি সর্বপ্রথম বিটকয়েনের যে স্টার্টিং প্রাইস, অলমোস্ট বিটকয়েন 2009 সালে বিটকয়েন অ্যাপ্রক্সলি স্টার্ট হয়েছিল। তখন ধরুন জাস্ট 0.00 কয়েক সেন্ট থেকে বিটকয়েনের প্রাইস স্টার্ট হয়েছিল, যেটা ইন্ডিয়ান বা বাংলাদেশি টাকায় সামান্যই পরিমাণ। আমি ধরতে পারি অ্যাপ্রক্স, ধরুন আমি 50 টাকাই ধরে নিলাম, এর থেকে অনেক কম, অনেক কম। তো সেখান থেকে বিটকয়েন যখন তার জার্নি স্টার্ট করে, এই মুহূর্তে অলমোস্ট বিটকয়েন এবারে আমরা দেখেছি 1 CR, অর্থাৎ 1 কোটি টাকারও প্লাস ইন্ডিয়ান রুপিতে পৌঁছে গেছে, এবং বাংলাদেশি টাকায় সেটা আরও অধিক পৌঁছে গেছে। এই যে ম্যাজিক, এই ম্যাজিকটা দেখার পরেই বা কারো মুখে, বন্ধু, দাদা, ভাই, কাকা, কারো মুখে শুনেই কিন্তু আপনি এই বিটকয়েনটাকে বোঝার জন্য বা বিটকয়েনটাকে কেনার জন্য মার্কেটে এসছেন। তারপরে যখনই আপনি বিটকয়েনটাকে কেনার জন্য বা বোঝার জন্য মার্কেটে এসছেন, আসার পরে কিছুদিন কাটানোর পরে আপনি জানতে পারলেন যে বিটকয়েনের দাম অনেক বেশি, অর্থাৎ $1,26,000 কিন্তু বিটকয়েন পৌঁছে গেছে। যদিও কিছুদিন আগে আপনি হয়তো এটাকে 65,000 পর্যন্ত দেখেছিলেন ডলারে। তো এটা আপনার কাছে হিউজ একটা দাম মনে হচ্ছে। আর এই দামটা মনে হওয়ার পরে আপনার যে সদ ইচ্ছা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করা, বিটকয়েনকে বোঝা, বিটকয়েনকে বাই করা, এটাকে অ্যাজ এ ফিউচার হিসেবে নেওয়া, সেই স্টাডিটুকুও আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি এসেই দেখলেন যে বিটকয়েনের পাশাপাশি মার্কেটে কতগুলি অল্টস কয়েন রয়েছে, যেগুলোর দাম এখনও সামান্য 0.000 কয়েক সেন্ট, অর্থাৎ হয়তো টাকায় যদি ধরি 5 টাকা থেকে অধিক, 50 বা 100 বা 500 টাকার মধ্যেও কিন্তু অনেক অল্টস কয়েন পাওয়া যাচ্ছে। আপনার যে স্টাডি করা মার্কেট বা আপনার যে আশা নিয়ে আপনি মার্কেটে এসছেন, সেটা সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে বিটকয়েন থেকে অল্টস কয়েনে শিফট হয়ে গেছে। আপনি সবার মুখে শুনতে পেয়েছেন যে ক্রিপ্টো মার্কেটে মিম নামে একটা কয়েন আছে বা সেক্টর আছে, যেটা মাল্টিপল এক্স, 1000x-এরও বেশি মানুষকে একটা সময় রিটার্ন দিয়েছে, যেমন ডজ কয়েন, DOGE ডজ কয়েন, শিবা, এইরকম আরও প্রচুর, বং, BONG বং, পেপে, এইরকম প্রচুর কয়েনের নাম আপনি শুনেছেন। শুনেই কিন্তু আপনি
অল্টস কয়েন বা বিভিন্ন টাইপের মিম কয়েনে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিয়েছেন এবং সেগুলো নিয়েই কিন্তু স্টাডি করছেন, পড়াশোনা করছেন, জানার চেষ্টা করছেন। বাট যদিও সেই কয়েনগুলোর মধ্যে আপনি তেমন কিছু করতে পারেননি, যতটুকু ক্যাপিটাল নিয়ে এসছেন সবটুকুই আপনি শেষ করে ফেলেছেন। এবারে ইভেন যখন আপনি, যারা পুরনো তাদের ব্যাপারে বলছি, যারা শেষ হয়ে গেছেন তারা এখন ভাবছেন যে এই অল্টস কয়েনগুলো, শিট কয়েনগুলো, মিম কয়েনগুলো এগুলো অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েট করে না এবং পয়সা তৈরি করে দেয় না, এগুলো শুধু পয়সা নিয়ে চলে যায়। এই ভেবে তারা বিটকয়েনে প্ল্যানিং করছেন ইনভেস্টমেন্ট করার জন্য। বাট কিভাবে করবেন, কোথা থেকে করবেন, প্রাইস তো অনেক হাই, নিচে আসলে ভয় লাগে আরও নিচে চলে যায় কিনা, ওপরে গেলে ভয় লাগে যে অনেক বেশি প্রাইসে কেনা হয়ে যাচ্ছে, এই রকম নানান প্রশ্নের মুখে পড়ে এবং ইমোশনালি অ্যাটাক হয়ে আর বিটকয়েনেও ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, রাইট? এটুকু আমি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আশা করব, আই হোপ আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এবারে মেন যে টপিক সেটাতে যাব। আমাদের যেটা করতে হবে সেটা হয়েছে বিটকয়েনে, অর্থাৎ বিটিসি, বিটকয়েনে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, বিটকয়েনে ইনভেস্ট করতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন আসে যে বিটকয়েনে কিভাবে ইনভেস্টমেন্ট করব, কোথা থেকে ইনভেস্টমেন্ট করব, কেননা বিটকয়েনের দাম তো এই মুহূর্তে $80,000, 80K। তো এখানে যদি আমি ইনভেস্টমেন্ট করি, এরপরে যদি বিটকয়েন এখান থেকে 40K-তে চলে আসে তাহলে তো আমি লসে চলে যাব, এটা আপনার ধারণা। তো এখানে আমাদের যেটা বুঝতে হবে, প্রথমত আমরা ক্রিপ্টো মার্কেটে যত অল্টস কয়েন দেখেছি সমস্ত অল্টস কয়েন রিটার্ন দিলেও সেগুলো কিন্তু আমরা কমোডিটির মধ্যে ধরতে পারি না এবং স্ট্রং প্রজেক্টের মধ্যে ধরতে পারি না। আজ আছে কাল নেই, কাল আছে তো পরশু নেই, অর্থাৎ আমার সম্পূর্ণ ফান্ড নিয়ে সেই কয়েন আমাকে ডুবিয়ে দিতে পারে। বাট বিটকয়েন ডিসেন্ট্রালাইজড ফুললি এবং কোনো কয়েন সার্ভাইভ করুক, বুলরান আসুক বা না আসুক, অন্তত বিটকয়েনের শুরু স্টার্টিং প্রাইস থেকে আমরা দেখেছি বিটকয়েন কিন্তু অল ওভার গ্রোথ, অল ওভার গ্রোথের মধ্যেই রয়েছে। কখনো কখনো আমরা বিটিসিটাকে পড়তে দেখি, নতুন বটম তৈরি করতে দেখি, কিন্তু আবার একটা সময় বিটিসি কিন্তু নতুন অল টাইম হাই তৈরি করে, এইচ অল টাইম হাই তৈরি করে, এইচ অল টাইম হাই তৈরি সময়ের সাথে সাথে, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর অন্তর আমরা বিটকয়েনের মধ্যে অল টাইম হাই তৈরি হতে দেখে এসছি, ইভেন এবারও দেখেছি, আগামীতেও দেখব। এবার সব থেকে বড় কথা হলো বিটকয়েনটাকে স্টার্টিং প্রাইসে আমরা যে প্রাইসে পেয়েছিলাম আজকের দিনে সেটাকে আমরা সর্বোচ্চ $1,00,000 প্লাস যেতে দেখেছি। এখন $70,000-80,000 আছে। এটা আপনার কাছে বেশি মনে হচ্ছে, আপনার কাছে তখনও বেশি মনে হচ্ছিল যেদিনকে 15K ছিল, আর আজকে যখন 1,26,000 চলে গেছে তখনও বেশি মনে হচ্ছে। যেদিনকে বিটিসিটা $1 মিলিয়ন চলে যাবে সেই দিনও কিন্তু আপনার কাছে বেশি মনে হবে। যেদিনকে $5 মিলিয়ন পৌঁছে যাবে বিটিসি, আজ যাক, 10 বছর পরে যাক, 20 বছর পরে যাক, যেদিন যাবে সেদিনও কিন্তু বেশি মনে হবে। কিন্তু এটা মনে হবে যে কেন 15K-তে ইনভেস্টমেন্ট করিনি, কেন 40K-তে ইনভেস্টমেন্ট করিনি, কেন 80K-তে ইনভেস্টমেন্ট করিনি। যখন যখন বিটকয়েন এভাবে এগিয়ে যেতে থাকবে তখন আপনার এই প্রিভিয়াসের কথা মনে পড়বে যে সেই দিন 80,000-এ পেয়েছিলাম, সেই দিন 40,000-এ পেয়েছিলাম, 60,000-এ পেয়েছিলাম, কেন ইনভেস্টমেন্ট করিনি। আজকে 10 বছর পরে, আজকে 20 বছর পরে $1 মিলিয়ন, $2 মিলিয়ন, $3 মিলিয়ন, এটা আপনার সেদিন মনে পড়বে। তো এর জন্য সময় নষ্ট করবেন না, যা সময় নষ্ট হয়ে গেছে হয়ে গেছে। আপনি ডিসাইড করুন যে আপনি কতটুকু ইনভেস্টমেন্ট বিটকয়েনে করবেন এবং আপনি কতটা সময় বিটকয়েনে দিতে পারবেন, অর্থাৎ ইনভেস্টমেন্টটাকে হোল্ড করতে পারবেন এবং কত দিন ধরে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এটা আগে ডিসাইড করুন। লাস্ট যে প্রশ্ন, যে তাহলে আমি এখন যে প্রাইসে পাচ্ছি এখান থেকে কি ইনভেস্টমেন্ট শুরু করব, এখান থেকে কি ইনভেস্টমেন্ট করব, কেননা এরপরে যদি 1 মিলিয়ন চলে যায় তাহলে তো আর ইনভেস্টমেন্ট হবে না, সময়ও পার হয়ে যাবে।
এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এখন এর সলিউশন হয়েছে, হ্যাঁ, আমরা এখন থেকেই ইনভেস্টমেন্ট শুরু করব, স্টার্ট করব। প্রথমে আমাদের গোল সেট হলো, মাইন্ডসেট আমরা করে নিলাম যে আমরা বিটিসিতে আমাদের ইনকামের যার যার অনুযায়ী 10% হোক, 5% হোক, বা যে যেমন পারেন ইনভেস্টমেন্ট করার জন্য রেডি হয়ে গেছেন। এবারে আমরা ইনভেস্টমেন্ট করব কিভাবে? আমরা ইনভেস্টমেন্ট করব ডিসিএ মেথড, এবং আমরা করতে পারি এসআইপি। এবার এই দুটোর আলাদা আলাদা ডেফিনেশন আমি দিয়ে দিচ্ছি। যদি আপনি শর্ট টাইমের জন্য কাজ করতে চান, অর্থাৎ আপনি 5 ইয়ার থেকে 10 ইয়ার, অলমোস্ট এই সময়ের মধ্যে একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট করে আপনি এখান থেকে রিটার্ন নিতে চান, তাহলে আপনার পদ্ধতি হয়েছে ডিসিএ কথার অর্থ হয়েছে ডলার কস্ট অ্যাভারেজ। অর্থাৎ বিটকয়েনের মধ্যে প্রতি 4 বছর অন্তর 4 ইয়ার আমরা একটা সাইকেল দেখি। সেই সাইকেলটা কি? বিটকয়েন ধীরে ধীরে নিচে আসে, একটি বটম তৈরি করে, সেখান থেকে বিটকয়েন ধীরে ধীরে উপরে ওঠে এবং হালভিং কমপ্লিট করে তারপরে একটা ম্যাসিভ র্যালি নেয়। এই যে টোটাল 2 আর 2 প্লাস 2 অর্থাৎ 2 বছর বিয়ার রান, 2 বছর বুল রান, মোট সমান 4 বছর, 4 ইয়ারের এই একটা কনসেপ্ট, একটা সাইকেল আমরা দেখতে পাই। আপনি যদি এই সাইকেলকে ফলো করে, এই সাইকেলকে আপনি ধরে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে ডিসিএ মেথড, মানে আপনি লং টাইমের জন্য নয়, জাস্ট 4 বছরের জন্য মার্কেটে একটা বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে আপনি এখান থেকে একটা আর্নিং নিতে চাইছেন, একটা প্রফিট নিতে চাইছেন, তাহলে আপনাকে ডিসিএ মেথড ইউজ করে ইনভেস্টমেন্ট করতে হবে। এবার ডিসিএটা কি? ডিসিএটা হয়েছে, আপনি বুঝতে পারছেন বিটিসি নিচে আসছে, ডাউন ট্রেন্ডে আসছে, আপনি দেখলেন 80K, তারপরে আপনি দেখলেন 60K, তারপরে আপনি দেখলেন 55K, বাট আপনি জানেন না যে বিটিসির বটম কোথায় হবে। সারা পৃথিবীর কেউ জানে না যে বিটিসির এক্স্যাক্টলি বটম কোথায় হবে, কেউ জানতে পারে না। তো যেহেতু আমি বটমটাকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারছি না, বটমটাকে ধরতে পারবো না, তো আমি ডিসিএ মেথড ইউজ করব। অর্থাৎ আপনি যদি $1000 ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যানিং করেন বা $1000 নিয়ে আসেন, তাহলে আপনি এটাকে 5টি ভাগে ভাগ করে দিন। 5টি ভাগে ভাগ করে দিলে আপনার এটা প্রতিটা ভাগে $200 করে হবে। এবারে আপনার কাজ হবে কি, বিটিসি এই 80K-তে প্রথম $200 ইনভেস্টমেন্ট করে দেওয়া, তারপরে 60K-তে পেলে আপনি আরও $200 ইনভেস্টমেন্ট করলেন, তারপরে যদি আপনি এটাকে 55 বা তার নিচে 40K-তে পান, তাহলে এখানে আপনি একটু প্ল্যান চেঞ্জ করবেন। এবার আর 200 নয়, এবার অন্তত 300 থেকে 400 ইনভেস্টমেন্ট করবেন। কেন? এখানে আপনি আরও অনেক ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, তাই এখানে একটু বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে অ্যাভারেজ হবে আপনার প্রাইস। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ডিসিএ করে ইনভেস্টমেন্ট করে ফেলতে হবে পুরো $1000টাকে 5টা ভাগে। এবার বিটকয়েনের প্রাইস দেখা গেল বটম লাগালো 45K-তে, তার মানে আপনি এখন কিছুটা লসে রয়েছেন, আপনার 52K-তে ইনভেস্টমেন্ট রয়েছে, অলমোস্ট $10,000 কমে রয়েছে। এবার আপনি ইনভেস্টমেন্ট করে আপনার এখানে 2 বছর 2 ইয়ার একটা সাইকেলের জন্য আপনাকে ওয়েট করতে হবে। তারপরে বিটিসি ধীরে ধীরে হালভিং কমপ্লিট করে উপরে উঠবে এবং বিটিসির যে অল টাইম হাই ছিল 1,26,000, সেটাকে বিটিসি অল টাইমকে ব্রেক করে ওপরে যাবে। ওপরে যাওয়ার পরে কোথায় আপনি অল টাইম হাই সেটা আপনি খুঁজে পাবেন না, বাট আপনি যখন প্রফিটে চলে যাবেন, আপনার কিন্তু মাইন্ড বা গোল সেই সেট থাকতে হবে
যে আমি অ্যাপ্রক্সলি এখানে 4x 5x প্রফিট হলে এক্সিট করে দেব, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট যেটা রয়েছে সেটা 2 বছরে 2x হোক 4x হোক 5x হোক, সেটা হওয়ার পরে আপনি সেখান থেকে এক্সিট করে প্রফিট বের করে নিলেন। এবারে আপনি যদি মনে করেন যে না, আমার একটা বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা মতো ক্ষমতা নেই, আমি ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে চাই, কিন্তু আমি একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে চাই, একটা বড় কিছু করতে চাই, তাহলে সব থেকে পাওয়ারফুল স্ট্রং স্ট্র্যাটেজি যেটা আপনাদের দেখাবো সেটা হয়েছে এসআইপি। এই মুহূর্তে বিটকয়েনেও কিন্তু এসআইপি করা যায়। ইন্ডিয়ান বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু বিটিসির উপরে এসআইপি করা যায়, এবং আপনি অনেক ফরেন এক্সচেঞ্জেও এসআইপি করতে পারেন, বা আপনি সরাসরি কোনো এক্সচেঞ্জে এসআইপি না করে আপনি কিন্তু কোনো কোল্ড ওয়ালেট, কোনো হার্ডওয়্যার ওয়ালেটে আপনি বিটকয়েন কিনতে পারেন। তো এসআইপিটা কি? এসআইপিটাকে আমরা, এর যে ফুল ফর্ম সেটা হয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি? একটা সিস্টেমের মধ্যে ওয়েতে ডিসিপ্লিনে আমরা ইনভেস্টমেন্ট করব। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করব। অর্থাৎ আজকে থেকে আপনি ডিসাইড করলেন যে আমার মূল ইনকামের আমি 10% বিটিসিতে ইনভেস্টমেন্ট করতে চাই, এবং এটা অনেক বড় একটা সময়ের জন্য করতে চাই। দেখা গেল এটা 20 ইয়ার বা 30 ইয়ার, এইরকম একটা লং টাইমের জন্য। কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা বড় নয়, ছোট করতে চাইছেন। প্রতি মাসে আমি রুপিতে যদি বলি, তাহলে আপনি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। আপনি একবারে 1 লাখ 2 লাখ 5 লাখ ইনভেস্টমেন্ট নয়, আপনি জাস্ট 1000 টাকা করে, বা আপনি জাস্ট আরও ছোট 500 টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইন্ডিয়ান টাকায় বা বাংলাদেশি টাকাতে। এবার আপনি প্রতি মাসে, একদম প্রতি মাসে, কোনো মাস আপনি মিস করবেন না, কোনো মাস মিস করবেন না। ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ, এপ্রিল, এইরকম করে প্রতি বছর আপনি বিটিসি কিনতে থাকবেন। প্রতি মাসে 1000 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, বা আপনি 2000 হোক, 5000 হোক, যার যার ক্ষমতা অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে থাকবেন। এবং প্রাইজের দিকে তাকাবেন না, বিটিসি কখন 80,000-এ রয়েছে, কখন 1 লাখে রয়েছে, কখন 10,000-এ রয়েছে, কখন 50,000-এ রয়েছে, আপনি কোনো দিকে তাকাবেন না। আপনি শুধু ইনভেস্টমেন্ট করে যাবেন আপনার প্রতি মাসে। শুধুমাত্র আপনি এটুকু হিসেব রাখবেন যে কোন প্রাইজে কোন মাসে কতটুকু টাকা ইনভেস্টমেন্ট করলেন, সেটা আপনি লিখে রাখবেন। যেহেতু এখানে সেই রকম কোনো আপনি ওয়ালেটের মধ্যে সিস্টেম পাবেন না যে এটা অ্যাভারেজ হয়ে আপনার একটা অ্যাভারেজ প্রফিটে দেখাবে, আপনি বুঝতে পারবেন। তো এর জন্য আপনাকে একটা শিটের মধ্যে লিখে রাখতে হবে, বা আপনি খাতা পেনেও লিখে রাখতে পারেন যে আমি এই বছর এত টাকা ইনভেস্টমেন্ট করেছি, এই 10 বছরে আমার এত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, 10 বছরে দেখা গেল আমার 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কিন্তু আপনার টোটাল পোর্টফোলিওতে এইমাত্র 3 লাখ টাকা দেখাচ্ছে। তার মানে কি, আপনি 1 লাখ টাকা 10 বছরে ইনভেস্টমেন্ট করেছেন, সেটা 3 লাখ দেখাচ্ছে, বা সেটা 5 লাখ দেখাচ্ছে, বা সেটা 10 লাখ দেখাচ্ছে। তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আমার কত এক্স রিটার্ন এসছে, বা আমি কত ইনভেস্টমেন্ট করে এখন কত % প্রফিটে রয়েছি। এটা বের করতে আপনার সুবিধা হবে, তার জন্য আপনাকে লিখে রাখতে হবে। তাহলে এই এসআইপিতে সব থেকে মজাদার বিষয় কি হয়েছে? প্রাইস ম্যাটার নয়। প্রাইস আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করছেন, 1000, 2000, 5000, সেটা কিন্তু ম্যাটার নয়। ম্যাটার হয়েছে কতটা টাইম, কতটা সময় আপনি ধরে ইনভেস্টমেন্ট করছেন, সেটা হয়েছে সব থেকে স্ট্রং। যে কম্পাউন্ডিং সিস্টেম কিন্তু এসআইপি কাজ করে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট
লং টাইমের জন্য যখন আপনি এসআইপির মধ্যে যাবেন তখন আপনার সেই ইনভেস্টমেন্ট প্রফিট যাবে, সেই প্রফিটটাও ধীরে ধীরে আবার প্রফিটে কনভার্ট করবে, এইভাবে কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ যদি ধরুন আমরা দেখলাম, যেমন আমি একটা বুকসে পড়েছিলাম যে মেহগনি গাছ আপনারা অনেকে চেনেন, যেটাকে আমরা ইন্ডিয়াতে মেহগনি বলি, জানি না অন্যান্য দেশে আপনারা কি বলেন। মেহগনি গাছ বা বাম্বু ট্রি, বাঁশ গাছ, আমরা দেখেছি, একটা বুকসে পড়েছি বাঁশ গাছ এইরকম একটা সময় দেখা গেল 8 মাস, হয়তো 8 মান্থ, আমরা কোনো এই পিরিয়ডের মধ্যে কিন্তু এটাকে বাড়তে দেখি না, জাস্ট একটা ছোট মধ্যে থাকে। হঠাৎ করে এটা যখন 1 ইয়ার, সম্ভবত 2 ইয়ার পার করে দেয়, তখন এটার মধ্যে এত ম্যাসিভ লেভেলের গ্রোথ আসে, যেটা কিনা কয়েক এক্স গ্রোথ কিন্তু আমরা ওই সময়ের মধ্যে দেখতে পাই। অথচ আমরা 7-8 মাস কিন্তু এর মধ্যে সেই রকম গ্রোথ দেখতে পাই না। ঠিক এই মেহগনি গাছেরও কিন্তু একটা কাহিনী আছে। এটাকে আপনি প্রথম 5 বছর খুব একটা বেশি বড় হতে দেখবেন না, তারপরে 10 বছর আপনি মোটামুটি একটা বড় হতে দেখবেন। তার পরের 5 বছরে, বিগত 10 বছরে যা গ্রোথ এসছে, পরের 5 বছরে তার থেকে অনেক গুণ বেশি গ্রোথ আসে। তার পরের 5 বছরে, আবার পরের 5 বছরে, অর্থাৎ 10 বছরের মাথায় গিয়ে আপনি দেখতে পাবেন সেটা বিশাল প্রকাণ্ড আকার নিয়েছে। অর্থাৎ প্রথম 5 বছর যতটুকু বেড়েছে, পরের 5 বছর তার থেকে অল্প কিছুটা ডবল বেড়েছে, তারপরের 5 বছরে সেটা অনেক বেশি গ্রোথ, তারপরের 5 বছরের সেটা আরও মানে কয়েক গুণ গ্রোথ আমরা দেখতে পাই। তো এসআইপি ঠিক এই রকম, আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন তখন দেখবেন যে সময় যত, প্রথম 5 বছর আপনি সেই রকম কিছু দেখতে পাবেন না প্রফিট, 10 বছরে গিয়ে আপনি কিছুটা প্রফিট দেখতে পারবেন, তারপরে 15 বছরের মাথায় গিয়ে দেখবেন সেটা হিউজ, 20 বছরের মাথায় দেখবেন সেটা আরও বেশি হিউজ, 30 বছরের মাথায় গিয়ে দেখবেন সেটা ম্যাসিভ লেভেলের। লাস্ট অবধি আপনার যে সফলতা, অর্থাৎ যেটা আপনি চেয়েছেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আপনি আপনার স্বপ্ন, সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন। যেটার জন্য আপনারা হয়তো বসে রয়েছেন যে দাদা আপনি এতদিন ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনার গল্প বলুন সফলতার, আপনি কি করেছেন, কেননা আপনাকে দেখেই তো আমরা শিখবো বা আপনাকে দেখেই তো আমরা বুঝবো। দেখুন, 2000 অলমোস্ট 15 সালের দিকেই আমি ঢুকেছিলাম মার্কেটে, বাট সেই রকমভাবে কাজ করিনি। 16 সালটা আমার স্পষ্ট মনে আছে। আমি ফার্স্ট যখন কাজ করি ব্লকচেন বলে একটি অ্যাপস, যদিও এটা বাইরের একটি অ্যাপস, এখনো আছে। তখন ওখান থেকে বিটকয়েন বাই করতে হতো, আমি জানতাম। ওখান থেকে আমি বিটিসি বাই করতাম। যে কোনো একটা কারণে আমি মার্কেটে আমার এক ফ্রেন্ডের কথায় এসে পড়েছিলাম। বিটকয়েন বাই করে আমি বিটকয়েন দিয়ে আমরা অন্য একটা গেম ফেম খেলার জন্য বা সেটাকে বিভিন্ন রকম এমএলএম প্রজেক্টের মধ্যে আমরা লাগাতাম। এইভাবে আমার জার্নি স্টার্ট হয়। তারপরে একদিন আমি হঠাৎ করে দেখি যে ধরুন 5,000 টাকার বিটিসি আমি বাই করলাম। এবার 5,000 টাকার বিটিসি আমি যে পেলাম 0.01 বিটিসি পেলাম। এবার হঠাৎ করে আমার একদিন নজরে এলো, ঠিক 4 মাস পরে বা 5 মাস পরে আমি বিটিসিটা, সেই 5,000 টাকার মূল্যের বিটিসি আমি যখনই বাই করতে যাচ্ছি, তখন আমি দেখছি যে 0.001 বিটিসি হচ্ছে। তখন আমি হঠাৎ করে স্টাডি করলাম যে 5,000 টাকার বিটকয়েন আমি এতটা পেয়েছিলাম, আজকে এই এতটা কমে গেছে, অর্থাৎ এইটুকু আমার দরকার। এইটুকু যখনই আমি কিনতে যাচ্ছি তখন সেটা আমার টাকা লাগছে 15,000। তখন আমি ভাবলাম যে এটার দাম এরকম বাড়লো কেন। তারপরে ভাবলাম যে মার্কেট একদম নতুন, অত স্টাডি করিনি, কখনো বুঝিনি, যাই হোক ওটা প্লেনই ছেড়ে দিলাম। তারপরে কিছু ফ্রি বিটকয়েন আমরা আর্নিং করেছিলাম, সামান্য পেয়েছিলাম, সেটাকেও একটা সময় বিক্রি করে দিয়েছি, কেননা ডিপলি বোঝার চেষ্টা করিনি এবং স্টাডি করিনি কোনোদিনও। জাস্ট এটাকে তখন কোনো সারা পৃথিবী জুড়ে তখন এটা নিয়ে কোনো আলোচনাই ছিল না, কেউ জানতোই না। তো এইভাবে বিভিন্ন রকমভাবে কেনা বেচা করতে করতে সময়
পার হয়ে গেল প্রায় 5 থেকে 7 বছর। যখন বোঝা স্টার্ট করলাম, যখন বুঝতে চেষ্টা করলাম, পড়া স্টার্ট করলাম, তখন অনেক দূর পৌঁছে গেছে। কিন্তু অনেক দূর পৌঁছালেও সেটা এখনো অনেক দূর নয়। কিন্তু আমার কাছে দূর এই জন্য, আমার আর্নিং অনুযায়ী আমার ক্যাপিটাল আমি কিন্তু শেষ করে ফেলেছি। হাইতে গিয়ে বাই করেছি, লসে নিচে এসে বেচেছি, হাইতে গিয়ে বাই করেছি, লসে নিচে এসে বাই সেল করেছি। এই করে করে আমার যে ফান্ড সেটা অলমোস্ট শেষ করে ফেলেছি। মানে নতুন করে ইনভেস্টমেন্ট করার যে ক্ষমতা, নতুন করে যে ইনভেস্টমেন্ট করার সেই শক্তি ছিল না। এখন জিনিসটাকে আমি ভালো করে অ্যাবজর্ব করলাম, যখন বোঝা শুরু করলাম, তখন আমি দেখলাম যে এটাতে একমাত্র ভালো কিছু করার যে উপায় সেটা এখনো আছে, কিন্তু সেটা এসআইপি। আমার জন্য, আপনাদের জন্য কি জানি না, এসআইপি। পাশাপাশি আপনাদের বলে রাখি, লাস্ট এই ভিডিও কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট এডুকেশন পারপাস একটি ভিডিও। আপনারা ভিডিও দেখে বা বুঝতেই পেরেছেন। এবারে আপনাদের বলে রাখি, বিগত 10 বছর অর্থাৎ 1 দশক ধরে আমি এই ক্রিপ্টো মার্কেট নিয়ে, বেসিক্যালি বিটকয়েন নিয়ে স্টাডি করেছি। তার ফলস্বরূপ আপনাদের জন্য আমি একটা প্রেজেন্টেশন রেখেছি, যেটা শুধু মাত্র বাঙালিদের জন্য, বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানে যেখানে বাঙালিরা আছেন, নতুন স্টুডেন্ট রয়েছেন, নতুন মানুষ রয়েছেন, যারা জানতে চাইছেন বিটকয়েনটা কি, বিটকয়েন কিভাবে কাজ করে, বা বিটকয়েনে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিভাবে করা উচিত, বিটকয়েনকে আরও ভালো করে বোঝার জন্য। চারিদিকে শুনতে পাচ্ছেন যে বিটকয়েন আগামী দিনের গোল্ড, যেটাকে ডিজিটাল গোল্ড বলতে পারেন, সেই গোল্ড বা অনেক কিছু, অনেক প্রশ্ন আপনার মধ্যে রয়েছে, বা আপনার বাড়ির বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা জানতে চাইছে, সে জানে না, তাকে কিভাবে জানাবেন, তাকে কিভাবে বোঝাবেন, তাকে সে প্রশ্ন করলে আপনি কিভাবে উত্তর দেবেন, তার জন্য একটা আমি প্রেজেন্টেশন রেখেছি। দেখুন, 2026-এর যে কলকাতা বুক ফেয়ার বই মেলা হয়েছিল, সেই বই মেলাতে আমি এই বইটি প্রথম উদ্বোধন করেছিলাম, যে বইটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। অর্থাৎ এই বুকসটি আমি নিজে লিখেছি। এই বইটির মধ্যে 2টি প্রশ্ন লুকিয়ে আছে। একটি হয়েছে বিটকয়েন কি, মানে অর্থাৎ বিটকয়েনটা কি, এটা প্রশ্ন। তারপরে পুরোটা নিয়ে একটা প্রশ্ন, বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, রাইট? তো 2টি প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। খুব সহজ সরল বাংলা ভাষায় আমি প্রেজেন্টেশন করেছি। এর মধ্যে এশিয়ান প্রেস আমাকে সাহায্য করেছে এই বুকসটি পাবলিশ করার জন্য, রাইট? তো আপনি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে খুশি বসে যদি এই বুকসটি পড়তে চান, আপনার পরিবারকে প্রেজেন্টেশন দিতে চান, আপনার ছেলে মেয়েকে প্রেজেন্টেশন দিতে চান, ভাই বন্ধুকে প্রেজেন্টেশন দিতে চান, বা আপনি নিজে জানতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে পিন কমেন্টেও কিন্তু এর লিঙ্ক দেওয়া রয়েছে। ফ্রি অফ কস্ট শিপিং চার্জে আপনার কাছে বুকসটি পৌঁছে যাবে, খুব বেশি দাম নয়। এবং বিদেশি ইংলিশ ভার্সানের মোটা মোটা বই পড়ে আপনি যা জানতে পারবেন সময় নষ্ট করে, তার পুরো নির্যাস এই ছোট্ট বইটার মধ্যে রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে বিটকয়েনের ফিউচার, বিটকয়েন সম্বন্ধে জানতে পেরে, যে এইরকম একটা কনসেপ্ট, এইরকম একটা সিস্টেম আমাদের সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, যেটা আপনি জানতে অনেক দেরি করে ফেলেছেন, বা আপনি জানার চেষ্টাই করলেন না কখনো। তো আমি আশা করব অবশ্যই আপনারা প্রত্যেকে বইটি বাই করবেন সামান্য টাকা। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে এসে আমরা প্রচুর প্রচুর টাকা লস করে ফেলি ভুলভাবে ইনভেস্টমেন্ট করে। সেটা স্টক মার্কেটেও আমরা ভুল করে ইনভেস্টমেন্ট করি। তো ইনভেস্টমেন্ট স্টার্ট করার আগে এই বইটা যদি কেনেন, অর্থাৎ সামান্য কিছু ইনভেস্টমেন্ট এই বইটা দিয়ে শুরু করেন, তারপরে এটা পড়ে বুঝে যদি আপনি এই জার্নি স্টার্ট করেন, সেটা আরও স্মুথ, আরও বেটার হতে পারে আমি মনে করি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ইনফর্মেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি
নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যেখানে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে, ইনভেস্টমেন্ট করতে গেলে, ট্রেডিং করতে গেলে, অল্টস কয়েনে সম্বন্ধে জানতে গেলে, অল ওভার ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে ধারণা রাখতে গেলে, যেহেতু ক্রিপ্টো মার্কেটটা শুধুমাত্র টেকনিক্যালের ওপরে চলে না, ফান্ডামেন্টালের ওপরে চলে, নিউজ বেস করে চলে, তো আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ম্যাক্রো সমস্ত নিউজ আপডেট টাইম টু টাইম সবার আগে পেয়ে যাবেন। তো জয়েন হতে কেউ ভুলবেন না। সেখানে আমি ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিসও শেখাই, রাইট? তো যাই হোক, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আপনি কি করতে চলেছেন, কিভাবে আপনি ভাবছেন বিটকয়েন নিয়ে ফিউচার, অবশ্যই জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।